free lecture demonstration, free seminar, free workshop, just to promote Indian form of dance and music. আমি আজকে এখানে দাঁড়িয়ে প্রস্তাবটা দিয়ে রাখলাম আমার নিজের স্কুল সোনামুন্ডা স্কুলের জন্য। আমাদের বাচ্চারা, সঞ্চিতা আছে এখানে, সঞ্চিতা কাজ করছে, কিন্তু তার পাশাপাশি আমি ওর সঙ্গে কথা বলবো, যদি পম্পিপল একদিনের জন্য একটা ওয়ার্কশপ করে, আমাদের বাচ্চাগুলো অন্ততপক্ষে জানুক, কতটুকু একদিনে শিখবে আমি বলতে পারবো না, কিন্তু ওরা জানুক যে এরকম একটা নৃত্য শিল্পকলা আছে, যেটা যেমন সৌপল তোমার কাছ থেকে তৈরি হয়েছে, অনেকে তৈরি হয়েছে, আমি অনেকের নিজেও খুব ফ্যান, সৌপল, নীল, অনেকে কাজ করছে দেখছি আমি। তো এরকম আরো 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 ছেলেরা বের হোক, মানে মেয়েরাই শুধু নাচ করবে কেন? আমি আরেকটা জিনিসও বলবো, আমরা 2 বছর আগে 2023-এ স্পিকম্যাকে কথা তুমি নিশ্চয়ই জানো। স্পিকম্যাকে একটি অর্গানাইজেশন, যেটা যারা আজকে প্রায় আই থিঙ্ক 80 মানে মোটামুটি 30-40 বছর হয়ে গেছে, যারা গোটা ভারতবর্ষে বিভিন্ন রকমের লেকচার ডেমনস্ট্রেশন, ওয়ার্কশপ ডেমনস্ট্রেশন, সেমিনার্স অর্গানাইজ করে চলেছে ফর স্কুল স্টুডেন্টস। ফ্রি আচ্ছা, ফর স্কুল স্টুডেন্টস। এখন সেটা স্কুল, কলেজ, ইউনিভার্সিটি সব জায়গায় হয়ে চলেছে। তুমি একটু সার্চ করবে স্পিকম্যাকে, এনজিও, হ্যাঁ এনজিও বেস, বাট গভর্নমেন্ট সাপোর্টেড। এবং আমি স্পিকম্যাকের অ্যাজ আ পারফর্মার, অ্যাজ আ আর্টিস্টও আমি আছি স্পিকম্যাকের সাথে। এবং আমরা 2 বছর আগে জলপাইগুড়িতে স্পিকম্যাকের একটা চ্যাপ্টারে শুরু করেছি। আচ্ছা, তাতে আমরা জলপাইগুড়ি শহরে 10টা স্কুলে লেকচার ডেমনস্ট্রেশন, মানে ওয়ার্কশপ ডেমনস্ট্রেশন, যেখানে অল্প একটু শেখানো হবে এবং 1 ঘন্টার পুরো 1.5 ঘন্টার শেখানো এবং পারফরমেন্স মিলিয়ে 1.5 ঘন্টা আমরা প্রেজেন্টেশন রাখছি। হ্যাঁ, কলকাতা থেকে একজন কাতার ডান্সার এসেছিলেন, শিলিগুড়িতেও এটা করা হয়েছে, শিলিগুড়িতে থেকেও কলকাতা একজন ডান্সার এসেছিলেন সৌরভ রয় বলে, এবং ওখানে 10টা স্কুলে করা হয়েছে। তো এটা আমরা করছি, এবং we need support from the local people। কারণ দেখো, আজকে ধরো আমি যখন এবং স্পিকারের এই চ্যাপ্টার্স গুলো 1 সপ্তাহে হয়। আচ্ছা, তো 1 সপ্তাহে প্রত্যেক দিন 2টো স্কুলে গিয়ে যে পারফর্মার আসেন, উনি 2টো স্কুলে গিয়ে পারফরমেন্স করেন এবং শেখান। তো আমাদের আরো মেম্বার্স দরকার। এবং ডক্টর কিরণ শেখ কিছুদিন আগে জলপাইগুড়িতে এসেছিলেন, উনি এটা প্রমোশনের জন্য এসেছিলেন, উনি স্পিকম্যাকে তৈরি করেন। আশা করি ভবিষ্যতে মানে এরকম আরো আমরা এই ধরনের অনুষ্ঠানগুলো করতে পারবো। আমাদের যেটা সাপোর্ট দরকার সেটা হচ্ছে যে ম্যান পাওয়ার, যে যারা একটা স্কুলগুলোতে গিয়ে কথা বলা, কারণ সব স্কুলের আইডিয়া নেই যেটা কি, তো স্কুলগুলোতে গিয়ে কথা বলা যে এই জিনিসটা আমরা করতে চাইছি, আমাদের 1.5 ঘন্টা সময় দিই। কখনো কখনো স্কুলগুলো 1.5 ঘন্টা নিজেদের কারিকুলাম থেকে 1.5 ঘন্টা দিতে পারে। আমি আমার নিজের স্কুলকে আমি বলে যাচ্ছে, আমার হেডমাস্টার মশাইয়ের সম্মতি নিয়েই বলছি যে অবাধ যে কোনো অনুষ্ঠান বাচ্চাদের জন্য যদি মনে হয় করতে হবে, ইনফর্ম মি অর সঞ্চিতা, আমরা আছি। তোমাদের মতো যারা সমাজের জন্য কাজ করে চলেছে, আমি তোমাদেরকে স্পিকম্যাকে ইনভলভ হতেও বলবো। আমি রাজি আছি, তোমরা এসো এবং একটা টিম ফর্ম করো। এই ধরনের অনুষ্ঠান যত এগুলো হবে না তত, আজকে দেখো আমি অনেক এমন প্রোগ্রামে গেছি স্পিকম্যাকে, যেখানে আপনি এবার গেছেন সুরজপুরে, আমার মনে আছে একটা গ্রামের একটা স্কুল, এবং যেটা হয় স্কুলগুলোতে একটাতে একটু উঁচু জায়গা থাকে যেখানে অনুষ্ঠানগুলো হয়, একটা বারান্দা বা কিছু, আমি সেখানে করছি এবং মাঠে বাচ্চারা বসে আছে, গাছের ছায়ায় মাঠে বসে আছে। তো একজন টিচার এসে বললেন, আমি কোনোদিন ক্লাসিক্যাল ডান্স দেখিনি বা আমি কোনোদিন দেখতে ভালো লাগতো না, কিন্তু আপনি যে বুঝিয়ে দিলেন না যে আপনি কি দেখাচ্ছেন, তাতে আপনি কি করলেন সবটাই বুঝতে পারলেন। So that is what is needed. একদম যখন কেউ বুঝবে যে কি হচ্ছে, প্রেজেন্টেশনটা কি, তার গুরু ব্যাপারটা কি, তখন সে এমনি ইনভলভ হবে। আজকে একটা অভিনয় যখন হয়, আমরা তো অনেকে তো বাংলা, হিন্দি বা ইংলিশ ফিল্ম দেখি না, এমন অনেক ফিল্ম দেখি যেটা ল্যাঙ্গুয়েজ বুঝতে পারছি না, কিন্তু আমি ফিল্মটা দেখি শুধুমাত্র অভিনয়ের জন্য। তো অভিনয় এবং সিচুয়েশনটা আমরা বুঝতে পারছি বলে। আজকে নাচের ক্ষেত্রেও যখন যেটা চলছে, সেটা সিচুয়েশন বা সেটা আঙ্গিক, সেটা তাল, সেটা ছন্দ, সেটা যখন কেউ বুঝতে পারবে, আমি শিখতে বলছি না,
বুঝতে পারবে তখন সে সেটা এনজয় করতে পারবে, তখন সে নেক্সট প্রোগ্রামেও আসবে প্রোগ্রাম দেখতে। তুমি যেটা বলছো একদম। যে লোকে কেন আসছে না, দর্শক কেন কম হয়ে যাচ্ছে, মনে হয় এই অ্যাওয়ারনেসটার প্রবলেম। সঙ্গে দেখো আবার অনেকে এরকমও আছে যে ধরো যে আজকে কোনো বড় সিঙ্গার এলো সেই পোস্টটা শেয়ার করছে, কিন্তু আজকে কোনো বড় ক্লাসিক্যাল ডান্সের পারফরমেন্স হচ্ছে সেই পোস্টটা শেয়ারও করছে না, একদম তাই। তো সেখানে ফ্যান ফলোইংটা একটু কম আছে। তো এগুলো ইট ম্যাটার্স, বাট না, আমি সোসাইটি সেটা নিয়ে আমি দেখলাম আমাদের স্কুলে শতবর্ষ অনুষ্ঠান হলো 3 দিন ব্যাপী। হ্যাঁ, আমি ফুললি ইনভলভড বলতে গেলে। আমি ওই স্কুলে 12 বছরের ছাত্র প্লাস এখন একজন শিক্ষক ওখানকার। তো যে কোনো ভাবেই হোক আমি ম্যাক্সিমাম ভাবে যুক্ত ছিলাম। মানে সকালবেলা স্কুলে আসছে আমি 7:30টার সময়, বাড়ি গেছি প্রায় রাত 12টার সময়, দুপুরবেলা ভাত খেতে গেছি করতেই হয়। তো এই প্রোগ্রামের সময় দেখলাম 2, 3, 4 আমাদের প্রোগ্রাম। 4 তারিখে একজন বিশিষ্ট শিল্পী আসবেন বহিরাগত, নামটা বললামই না। সবাই আমাকে ফোন করছে, বাড়ি পর্যন্ত চলে আসছে, ওই দিনের ওই প্রোগ্রামের টাইমের কার্ড লাগবে, পাস লাগবে, আমরা ঢুকবো। এবার আমি তাদের বলছি 2 তারিখে আমাদের বাচ্চারা পারফর্ম করবে, 3 তারিখে প্রাক্তন ছাত্ররা প্রোগ্রাম করবে, নেই। ওই একটা পার্টিকুলার একজনকে কেন্দ্র করে অনুষ্ঠানটি যেন পরিচালিত হচ্ছে। কিন্তু আমি নিজে দেখেছি আর কি, নিজে পারফর্ম করেছি বলে বলবো না। 2 আর 3 তারিখে অসাধারণ প্রোগ্রাম হয়েছে, দর্শক খুব বেশি ছিল না। আর 4 তারিখে আমরা গেট ভেঙে যায় এমন পরিস্থিতি। তো এটাই হয়। যাই হোক, আজকে আসলাম, খুব ভালো লাগলো তোমার সঙ্গে কথা বলে। অ্যাজ এ হিউম্যান বিইং ইউ আর ভেরি গুড, এটাই মেইনলি বলবো। সবাই তোমার কথা জানো, তুমি একটু ইন্সপায়ার হয়ে উঠছো আমাদের সকলের সামনে। আরো আরো পম্পি পল তৈরি হোক জলপাইগুড়ির বুকে, এটা আমাদের গর্ব। খুব ভালো থাকো, আনন্দ থাকো। আরো প্রচুর জিজ্ঞাসা হয়ে গেল, আমি কিছু জিজ্ঞাসা করলাম। সময় আমাকে ফোন করতে পারো, আমরা কথা বলতে পারি, আমরা আরো কাজ করতে পারি। যেটা তুমি বললে এক্ষুনি যে আমার স্কুলে তুমি এসো, আমরা শুধু তোমার স্কুলে কেন, জলপাইগুড়ি মানে আমার বক্তব্য যে ছেলে মেয়েদের শিখতে হবে এমন নয়, ছেলে মেয়েরা জানো। আমার মনে আছে, মানে শেষ করার আগে বলি, আমি একবার ত্রিপুরা গিয়েছিলাম। তো ওখানে যে সেন্ট্রাল স্কুলগুলো হয়, সেই সেন্ট্রাল স্কুলে লেকচার ডেমনস্ট্রেশন ছিল। আমি, আমার বোন, যেহেতু তারপরে, এবং আমার গুরু, আমরা 3 মিলে গিয়েছিলাম। তো এই বেশ 1 বছর আগে একটা আমার কাছে মেসেজ এসেছে ইনস্টাগ্রামে যে ক্যান ইউ রিমেম্বার মি, আই ওয়াজ দেয়ার অ্যাজ এ স্টুডেন্ট, বাহ, এন্ড আই লাইকড ইওর পারফরম্যান্স। এটা প্রাপ্তি, এবং একটা ছেলে কিন্তু, বাহ। তো এই যে ও মনে রেখেছে, আজকে ফিডব্যাকের কাজটাও তাই, যে ছেলেমেয়েরা জানো এবং ওদের কাছে এই আইডিয়াটা তৈরি হোক। অনেকে সেখান থেকে এনকারেজ হয়ে গিয়ে তারা নাচ শেখা শুরু করেছে, অনেকে অ্যাটলিস্ট মনে তো রেখেছে, কারণ যত জানবে তত তার প্রতি ইন্টারেস্ট পায় অবশ্যই। এবং সেটা কিন্তু স্টুডেন্টরা না, ছেলে মেয়ে নির্বিশেষে যে কোনো প্রফেশনে থাকুক না কেন, সে যখন আর্ট সম্বন্ধে জানবে, তার অবভিয়াসলি এটা আমাদের ইন্ডিয়ান কালচার, তুমি ছেড়ে কোথায় যাবে, তুমি যত জানবে তত ইনভলভ হবে, দ্যাট ইজ দ্য বিউটি অফ আওয়ার কালচার। তো একদম সেটা হবে। আই হোপ কে জলপাইগুড়ি শহর, গোটা বাংলায় কেন অনেক জায়গায় ভীষণ ভাবে পরিচিত কালচারের জন্য, এবং আজকে আমরা যারা জলপাইগুড়িতে কালচারালি যুক্ত, আমাদের উই ফিল প্রাউড কি আমরা এখানের সাথে যুক্ত। এখানে নাটক এত বছর ধরে চলছে, নাচ এত বছর ধরে চলছে। উত্তরবঙ্গের একটা বিশিষ্ট শহরের মধ্যে একটা কালচারাল সাউন্ড, এবং সেখানে যাতে সবাই সঠিকভাবে শিখে ভালোভাবে চর্চা করে ছেলেমেয়েরা এগিয়ে যাক। আজকে অনেক ছেলেমেয়ে স্কলারশিপ পাচ্ছে, আমি চাই যে আরো 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 অনেক ছেলেমেয়েরা স্কলারশিপ পাক, আরো এনকারেজ হোক সবাই। আর আমরা রয়েছি যতটা সম্ভব আমাদের পক্ষে দেওয়ার, শেখানোর, আমরা ইনফরমেশন দেওয়ার, কারণ আমরা অনেকটা পিছিয়ে ইনফরমেশনটা পেতে। তো সেটা that is our duty to provide all those facilities for all those jewel students. তো দেখি, and thank you so much. Thank you. তুমি এসছো, গল্প করে খুব মজা লাগলো। আমি সত্যি খুব, মানে তোমার কথা অনেকবার শুনেছি, আজকে প্রথমবার এতটা সময় কাটালে, এবং এত ব্যস্ততম শিডিউল থেকে। থ্যাংক ইউ।